Okay, welcome to today's online special Zoom class. এর আগে তোমাদেরকে আমরা ফুল কোর্সে কমপ্লিট করিয়েছি। আমি আছি তোমাদের সাথে নাহিদা আক্তার, লেকচারার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তোমাদের ঢাকা উইমেন কলেজের। তো আমার যথারীতি যে সাবজেক্টটা ছিল তোমাদের সাথে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটার কোড হচ্ছে 242603। সেখান থেকে আজকে তোমাদের কিছু আলোচনা করব। যদিও এর আগে তোমাদের মানে পুরো সিলেবাসই কমপ্লিট করা হয়েছে, সব চ্যাপ্টার ওয়াইজ একেবারে কমপ্লিট করা হয়েছে। তো স্পেশাল ক্লাস যেহেতু তোমরা করতে পারতা, পরবর্তী যে ক্লাস এর আগে যদি কোনো তোমাদের অবজেকশন থেকে থাকে আমার সাথে বললে আমি সেই অবজেকশন নিয়েই তোমাদেরকে ক্লাস করাবো। তো আশা করি তোমরা এর আগে তোমাদের কোথায় কোনো সমস্যা থাকলে জানাবা। আর আজকে ক্যাপিটাল বাজেটিং এবং হচ্ছে তোমার যে রিস্ক অ্যানালাইসিস, যেটা মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণ, ওখান থেকে কিছুটা আলোচনা করব এবং একটা ম্যাথ করাই দিব। ওখান থেকে তোমরা, আমি থিওরি এখানে লিখি নাই, থিওরি গুলা একটু দেখে নিবা যে তোমাদের পার্ট এ এর জন্য এবং বি এর জন্য যে থিওরি গুলা, এটা ম্যাথের পাশাপাশি থিওরি গুলো কিন্তু লাগবে তোমাদের। পার্ট এ তে তো এক নাম্বার করে কোশ্চেন না, ওখানকার জন্য কিছু কোশ্চেন বলে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আগে আলোচনা করছি, আগের রেকর্ডিংও আমার আছে, আগে যে ক্লাসের রেকর্ডিং গুলো দেওয়া আছে ওগুলাতেও আছে। যেমন ক্যাপিটাল বাজেটিংটা কি, যেহেতু অধ্যায়ের নাম ক্যাপিটাল বাজেটিং কি, রিস্ক বা ঝুঁকি কি, তারপর রিস্ক প্রিমিয়াম কি, এগুলা ইয়ার কোশ্চেনে বেশি বেশি আসছে আর কি। আর হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, এটা অনেক সময় সংক্ষিপ্ত রূপে দেওয়া থাকে সিএপিএম। হোয়াট ইজ সিএপিএম এরকম আসে, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। আর এটার হচ্ছে যিনি প্রবক্তা, যিনি অধ্যাপক শার্প, উনি এটার প্রবর্তন করেছেন। আর এখান থেকে আর একটা কোশ্চেন দেখবা যে ওই যেগুলা হচ্ছে ইলাবোরেশন দরকার হয় আর কি, এনপিবি, আইআরআর, পিআই, এগুলা একটু জেনে নিবা, দেখে নিবা, মনে রাখবা। পিবিপি, হ্যাঁ, তারপরে ডিসিএফ, ডিসকাউন্ট ক্যাশ ফ্লো, আর পিবিপি হচ্ছে পেব্যাক পিরিয়ড, এআরআর হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর প্রেজেন্ট ভ্যালু এনপিভি থাকে, নেট প্রেজেন্ট ভ্যালু। এগুলোর ডেফিনিশন আর হচ্ছে ইলাবোরেশন গুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আর পাশাপাশি বি পার্টের জন্য যেগুলা হয়, যে ইয়ারলি যে কোশ্চেন গুলো আসছে, এগুলা দেখে একটু ধারণা ক্লিয়ার রাখবা। যেমন মূলধন বাজেটিং এর কিছু কৌশল আছে, মূলধন বাজেটিং এর কৌশল গুলা একটু মনে রাখবা। তারপরে পেব্যাক পিরিয়ড সম্পর্কে একটু বিস্তারিত জেনে রাখবা, পেব্যাক পিরিয়ড কয় ধরনের ক্যালকুলেশন করা যায়, এনপিভি আইআরআর সম্পর্কে একটু তোমার পার্থক্য, ডিফারেন্স একটু জেনে রাখবা। আরেকটা আছে মূলধন রেশনিং, রেশনিংটা কি একটু জেনে রাখবা। এগুলো হচ্ছে থিওরি থেকে এগুলো পড়বা। আর আমি একটা ম্যাথ সিলেক্ট করছি, এটা রিস্ক অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। দেখো, নিহা লিমিটেড বা নিহা ইন্ডাস্ট্রি ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট in one of the mutual exclusive project P and Q. Farm's cost of capital, হ্যাঁ, ওই ফার্মের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে K is 15%, 15% রিস্ক ফ্রি রেট। তারপরে রিস্ক ফ্রি হচ্ছে 5%, মার্কেট রিটার্ন হচ্ছে 12%। এটা অনেকটাই একটু আগে যে বললাম সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেলে যে জিনিসগুলো দেওয়া থাকে, সিএপিএম ইকুয়াল টু, সিএপিএম এর যে সূত্রটা পড়ে আরএম ইনটু আরএফ মাইনাস আরএম ইনটু বিটা, এই মানগুলো এখানে দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। কে ইকুয়াল টু দেওয়া আছে 15%, যেটা নাম হচ্ছে রিস্ক ফ্রি রেট, আর আরএফ হচ্ছে 5%। কে হলো তোমার, তাহলে এখানে রিস্ক ফ্রি না, কে হচ্ছে বেটা, আর রিস্ক ফ্রি হচ্ছে 5%, মার্কেট রিস্ক হচ্ছে 12%। The firm has gathered the following basic cash flow and risk index data for each project. প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা করে ডাটা দিয়ে দিছে।
পার্টিকুলারসে বলা আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রজেক্ট পি এর জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেছিল সে 10,000 আর প্রজেক্ট কিউ এর জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রোভাইড করছে সে 8,000 আর সেখান থেকে সে 4 ইয়ারে যে আউটকামিং গুলা পেলো বা প্রফিট গুলা পেলো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পাইছে তোমার 6,000 টাকা প্রজেক্ট পি থেকে আর প্রজেক্ট কিউ থেকে 5,000 টাকা সেম ভাবে সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার 7,000 আর 9,000 থার্ড ইয়ারে হচ্ছে তোমার থার্ড ইয়ারে 7,000 আর 9,000 আর সেকেন্ড ইয়ারে হচ্ছে 3,000 6,000 ফোর্থ ইয়ারে হচ্ছে 3,000 আর হচ্ছে 11,000 রিস্ক ইন্ডেক্স আর বেটা ফ্যাক্টরস হচ্ছে তোমার কত এখানে 1 পয়েন্ট আর হচ্ছে 0.70 প্রজেক্ট ইয়ার জন্য কিউর জন্য তো রিকোয়ারমেন্ট গুলো এখানে যেটা আছে ফাইন্ড দ্য নেট প্রেজেন্ট ভ্যালু এটা তোমরা अवेलेबल করছো পারবা ইচ প্রজেক্ট ইউজিং দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল ফার্মের কস্ট অফ ক্যাপিটাল অনুযায়ী তোমার নেট প্রেজেন্ট ভ্যালু কত আসে অর্থাৎ ফার্মের বর্তমান মূল্য কত আসে হুইচ প্রজেক্ট ইজ প্রেফার্ড ইন দ্য সিচুয়েশন এই অবস্থায় কোম্পানি কোন প্রজেক্টটা কি গুরুত্ব দিবে বা প্রাধান্য দিবে বা অগ্রাধিকার দিবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে নাম্বার বি তে হচ্ছে ডিটারমাইন দা RADR ইউজিং CAPM ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল ইউজ করে RADR টা ক্যালকুলেশন করতে হবে ইউজ দা RADR ফর ইচ প্রজেক্ট অফ ডিটারমাইনিং ইট রিস্ক অ্যাডজাস্ট NPV অ্যাডজাস্ট করে এটাকে আবার ক্যালকুলেশন করতে বলছে হুইচ প্রজেক্ট ইজ প্রেফারেবল ইন দ্য সিচুয়েশন ওই সেম ভাবে কোনটাকে তুমি গ্রহণ করবে সেটা বলতে হবে নাম্বার ডি তে বলা আছে কম্পেয়ার এন্ড ডিসকাস ইউর ফাইন্ড ইন এ এন্ড বি এ এবং বি এই দুইটার মধ্যে কোনটা তুমি তুলনা করে ভালো মনে করো হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ডেড দ্যাট দা ফার্ম অ্যাকসেপ্ট যে ফার্ম তুমি ফার্মকে কোন রিকমেন্ডটা অ্যাকসেপ্ট করার জন্য রিকমেন্ড করবা সোজা কথা কোনটা অ্যাকসেপ্ট করার জন্য তুমি রিকমেন্ড করবা তো আমরা অ্যানসারে চলে যাই সলিউশন এর আগে তোমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে শুনতে পাচ্ছ তো তোমরা আমাকে হ্যালো হ্যালো শোনা যায় জি ম্যাম শুনতে পাচ্ছে ম্যাম শুনতে পাওয়া যায় আমি রিকোয়ারমেন্ট গুলা লিখছি তোমরা বক্সটা তৈরি করে ফেলো যে একটা টেবিল আছে টেবিলটা তৈরি করে ফেলো আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি ইয়ার গুলা নাও এই যে আমাদের অঙ্কে যে ইয়ার গুলা আছে ইয়ার গুলা নাও ম্যাথটা তো তোমরা দেখো ম্যাম এটা কত সালের বোর্ড এটা হচ্ছে 2017 ফিনান্সার্স ছিল স্লাইডে যায় না কেন তাইয়েন হ্যাঁ কোন টিপ দিলে যাবে যায় তাহলে আমি ছোট করে দেন স্ক্রিনটা না এই দেখো ম্যাথটাতে তোমার পার্টিকুলারসে ইয়ার গুলা দেওয়া আছে না পার ইয়ার অনুযায়ী তোমরা প্রথমে একটা ঘর করো ইয়ারের একটা ঘর করো তারপর হচ্ছে প্রজেক্ট পি এর একটা ঘর করো প্রজেক্ট কিউ এর একটা ঘর করো সেটা বড় করে করবা প্রজেক্ট পি এর জন্য 4টা ঘর হবে আর প্রজেক্ট কিউ এর জন্য সেম ভাবে 4টা ঘর হবে ঠিক আছে বুঝতে পারছো
জ্যোতি আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যে ম্যাথমেটিক্যাল যে ফরম্যাটটা আছে এটার দিকে একটু তাকাও। আমি তোমরা এর আগে একটা টেবিল তৈরি করার কথা তো জানো, এনপিপির জন্য একটা টেবিল তৈরি করতে হয় না? জি ম্যাম। হ্যাঁ, ওই টেবিলটা আগে তৈরি করো। সবসময় তো করে দেখাইছি না, আজকে দেখি তোমরা নিজেরা তৈরি করো। আমি বলতেছি, ইয়ারের জন্য একটা ঘর তৈরি করো। পুরো পেজটা নাও, পুরো পেজটাতেই প্রথম ঘরটা ইয়ারের জন্য করো, আর দুইটা ঘর করো, একটা হলো তোমার প্রজেক্ট পি এর জন্য আর একটা প্রজেক্ট কিউ এর জন্য। ঠিক আছে? প্রজেক্ট পি এর জন্য একটা ঘর করবা আর প্রজেক্ট কিউ এর জন্য একটা ঘর করবা। আর ওই প্রজেক্ট পি এর আন্ডারে আবার 4টা কলাম করবা। ঘর লম্বালম্বি যেগুলা সেটা হচ্ছে কলাম। ঠিক আছে? লম্বালম্বি 4টা কলাম করো, আর প্রজেক্ট কিউ এর জন্য আবার লম্বালম্বি 4টা কলাম করো। কমপ্লিট হয়েছে কিনা আমাকে রেসপন্স করো। তিনটা তিনটা করলেও হবে, পেজে যদি জায়গা না হয় তোমরা তিনটা তিনটা কলাম করো তাহলেও হবে। তিনটা তিনটা 6টা কলাম হবে। প্রজেক্ট পি এর 3টা, প্রজেক্ট কিউ এর 3টা। টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার জন্য একটা টেবিল করব। প্রথমে যে এই ইয়ারের জন্য একটা ঘর বা কলাম তৈরি করব। ইয়ারের জন্য একটা কলাম, 4 ইয়ারের একটা কলাম, আর প্রজেক্ট পি এর একটা বড় করে কলাম করো, প্রজেক্ট কিউ এর একটা কলাম করো। তারপর প্রজেক্ট পি এর আন্ডারে 3টা কলাম করলেই হবে, 4টা লাগবে না, 3টা করো, 3টা করলেও হবে। প্রজেক্ট কিউ এর আন্ডারে 3টা কলাম করো, তাহলে এক পেজে জায়গা হয়ে যাবে। করছো? শেষ হলে আমাকে রেসপন্স করো। পারছো? করতে পারছো? করতে পারছো যদি? হ্যালো? 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 তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জুথি, রুমাইয়া, সাইমা, তোমরা কি শুনতে পারছো আমাকে? জি ম্যাম। আচ্ছা, কলামগুলো করা হয়েছে তোমাদের? ম্যাম একটু আছে। হ্যাঁ, প্রজেক্ট পি এর জন্য 3টা কলাম করো, প্রজেক্ট কিউ এর জন্য 3টা কলাম করো। এবার প্রজেক্ট পি এর প্রথম কলামটার নাম লেখো সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ঠিক আছে? লিখছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে ঘরটা করো। এবার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স লিখে ফেলো 6000, 3000, 7000, আবার 3000, এটা লিখে ফেলো। ওই যে যেটা দেওয়া আছে পি এর বরাবর যেগুলো দেওয়া আছে এগুলো লিখে ফেলো। 6000, 3000, 7000, 3000 এগুলো লিখে ফেলো। হ্যাঁ, লিখছো? তারপরে তারপরে যে কলামটা ওইটাতে হলো লিখো পিভিআইএফ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আর কি। পিভিআইএফ কত পার্সেন্ট? এই যে 15%। কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট দেওয়া ছিল? 15% না? পিভিআইএফ বের করে ফেলো তোমার। 6000 টাকার উপরে 15% ইয়ে করো, বের করো কত আসে দেখো। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, কিন্তু তোমাদের যে মেন বই
মেন বইয়ের পিছনেও প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে পুরাটা করা আছে, লিখে ফেলো। প্রথম যে ৬০০০ ওটার উপর যদি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর তুমি বের করো তাইলে সেটা আসবে কত 0.870। আর ৩০০০ উপরের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর তোমার এখানে ইয়ার ছিল সেকেন্ড ইয়ার, সেটাতে আসে 0.756। আর 3 আর এন এর মান যেখানে 3 সেখানে আসে কত 0.658। হ্যাঁ, আর ৩০০০ টাকার উপরে যখন তুমি 4 বছর দিয়ে ক্যালকুলেশন করবা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর তখন আসবে এটা 0.572। হ্যাঁ, আর এবার তুমি হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরের সাথে এই যে ক্যাশ ফ্লোটাকে গুণ করবা, যেমন ৬০০০ টাকার সাথে গুণ করবা কত 0.870। হ্যাঁ, এটাকে গুণ করলে হচ্ছে কত ৫,২২০ টাকা। তো সেম ভাবে তোমার এই ঘরটার নাম হবে পিবি, প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমার পি এর আন্ডারে বা পি প্রজেক্টের আন্ডারে তিনটা যে ঘর ছিল, একটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সিএএফটি। হ্যাঁ, আর অথবা হলো তোমার এফসিএটি লেখা এখানে, সেটাও লিখতে পারো। আর পরেরটা হচ্ছে পরের কলামটা ছিল কি পিভিআইএফ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কত পার্সেন্ট। আমাদের কস্ট অফ ইকুইটি যেহেতু 15% দেওয়া আছে, 15% দিয়ে আমরা ক্যালকুলেশন করব। প্রথমটা আসে 0.870। এবার 0.870 কে আমরা প্রথম বছরে টাকা ছিল ৬০০০ টাকা, ওটা দিয়ে যদি গুণ করি আসবে কত ৫,২২০ টাকা। কেমন? সেম ভাবে তুমি প্রজেক্ট কিউটা করে ফেলো। প্রজেক্ট কিউতেও তোমার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এই যে সিএফটি, হ্যাঁ সিএফএটি লিখো। সিএফএটি হচ্ছে কত তোমার কিউ এর আন্ডারে ৫,০০০, ৬,০০০, ৯,০০০, ১১,০০০। এবার সেম ভাবে তুমি ওই যে প্রেজেন্ট ভ্যালু এনুইটি ফ্যাক্টরস বা ইন্টারেস্ট ফ্যাক্টরস গুলা, এগুলা কিন্তু বইয়ের পেছনেও বের করা আছে, সেটা তোমার পরীক্ষার খাতায় ইউজ করতে পারবা, এটা নকল হবে না ওটা যদি ইউজ করো। সেটা হচ্ছে তোমার ওই আগেরটার মতোই 0.870, তারপরে হচ্ছে 0.756, 0.658, তারপরটা হচ্ছে 0.572। তো এই দুইটাকে ৫,০০০ এর সাথে তুমি যদি 0.870 কে গুণ করো আসে কত ৪,৩৫০। এরপরটাতে ৬০০০ এর সাথে যদি তুমি 0.756 গুণ করো আসে কত ৪,৫৬৩ টাকা আসে। হ্যাঁ, আর আবার ৯,০০০ এর সাথে তুমি যদি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 0.658 কে গুণ করো আসে কত ৫,৯২২ টাকা। আর ১১,০০০ টাকার সাথে তুমি যদি ফ্যাক্টরকে ওই ফোর্থ ইয়ারে ফ্যাক্টর আসে তোমার 0.572, এটার ভ্যালু হয় তখন কত টাকা ৬,২৯২ টাকা। হ্যাঁ, এইভাবে তুমি ওই ইয়াটা শেষ করলা, তোমার টেবিলটা ক্যালকুলেশন টেবিলটা শেষ করে এবার তুমি রিকোয়ারমেন্ট 1 এ আমরা চলে যাচ্ছি। দেখো রিকোয়ারমেন্ট 1 এ আমরা এইভাবে করে বসাই দিছি। প্রজেক্ট পি এর এনপিবি ইকুয়াল টু পিবি অফ এনসিবি, হ্যাঁ, মাইনাস পিবি অফ এনসিও। তাহলে এখানে এনপিবি আসতেছে কত টাকা তোমার ১৩,৮১০ টাকা। দ্যাট মিনস সবগুলো ঘরের যোগ করে ওই যে পিবি গুলা যে আমরা বের করছি নেট ক্যাশ বেনিফিট, মানে প্রতি বছরের যে ক্যালকুলেশন গুলো আমরা করলাম যে তোমার ফেস ভ্যালু ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কে গুণ করে যেটা পেয়েছিলাম প্রথম বছর ৫,২২০, পরের বছর ২,২৬৮, এরপরের বছর ৪,৬০০, ওগুলা সবগুলোকে যোগ করে আমরা পেলাম কত ১৩,৮১০। আর তোমার প্রি প্রজেক্টে তো নেহা কোম্পানি বিনিয়োগ করছিল ১০,০০০ টাকা। তাহলে ১০,০০০ টাকা হলো ১৩,৮১০ টাকা থেকে ১০,০০০ টাকা বাদ দিলে থাকতেছে কত তোমার ৩,৮১০ টাকা। আর প্রজেক্ট কিউতে সেম ভাবে যদি আমরা এনপিবি ক্যালকুলেশন করতে যাই, পিবি অফ এনসিবি থেকে পিবি অফ এনসিও প্রাথমিক বিনিয়োগকে বাদ দিব, তাহলে ওইখানে যোগফল হচ্ছে ২১,১০০। আর ওখানে বিনিয়োগ করা হয়েছিল কত টাকা ৮,০০০ টাকা, ১৮ না ৮,০০০ টাকা। হ্যাঁ, ৮,০০০ টাকা হবে। তো তোমার ২১,০০০ টাকা থেকে ২১,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা যদি বিনিয়োগ করো, বিনিয়োগ বাদ দাও, তাহলে হয় কত বলো তো
21 থেকে 8 বিনিয়োগ বাদ দিলে কত হয় বলো তো? $13,100 ঠিক না? 13,100 হবে। হ্যাঁ ম্যাম হ্যাঁ বলো। ম্যাম সবটা তো রেকর্ড করা হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ আমার একটু ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতাম একটু। আচ্ছা যাও যাও। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে দেখো, প্রজেক্ট ফি তে হচ্ছে তোমার এনপিভি হলো 3,810 টাকা। হ্যাঁ আর তোমার প্রজেক্ট ইয়েতে কিউতে বিনিয়োগ হলো তোমার 8,000 টাকা হওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি ইয়ে হচ্ছে, এনপিভি থাকতেছে। তাহলে যেটা এনপিভি বেশি ভালো আমরা সেটাই অ্যাকসেপ্ট করব। হ্যাঁ তাহলে প্রজেক্ট পি ইজ প্রেফারেবল বাই কোম্পানি ইন দিস সিচুয়েশন, আমি বলবো প্রজেক্ট কিউ। প্রজেক্ট কিউ হবে। আচ্ছা প্রজেক্ট কিউ ইজ কি প্রেফারেবল বাই দ্য কোম্পানি ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে কোম্পানিটার জন্য প্রজেক্ট কিউটাই হচ্ছে ভালো যেহেতু এটার এনপিভি ভালো। হ্যাঁ আর তোমার পরেরটা যেটা প্রজেক্ট ইয়াতে বলছে তোমার রিকোয়ারমেন্ট বিতে যেটা বলছে ডিটারমাইন দা আর ইউজিং ক্যাপিটাল, তাহলে আর এর সূত্র হচ্ছে ওই যে সিএপিএম টা ইউজ করতে বলছে। তাহলে সিএপিএম এর সূত্র রিস্ক ফ্রি প্লাস তোমার হচ্ছে বিটাকে গুণ করে, বিটাকে এখানে আর আর ওয়ান দিয়ে দেখাইছে আর কি, ওটা আমরা সূত্রের পরে অনেক সময় বিটা দিয়েও দেখাই। তাহলে তোমার এটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে কি মার্কেট রিস্ক মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি। এটা আমাদের অঙ্কে দেওয়া ছিল, দেখো এই যে অঙ্কে কিন্তু এগুলা সব দেওয়া ছিল। যেমন এই যে কস্ট অফ ক্যাপিটাল 15%, রিস্ক ফ্রি 5%, তারপরে মার্কেট রিস্ক হচ্ছে 12%। তাহলে এখন জাস্ট আমরা শুধু এটা বসিয়ে দিব। এই যে রিস্ক ফ্রি হচ্ছে 5%, কস্ট অফ ক্যাপিটাল 15 আর 1 হচ্ছে বেটা আর এডি কত। তাহলে এবার আমরা বসাই দিলাম প্রজেক্ট বি এর প্রজেক্ট কোনটা পি এর ক্ষেত্রে বি রিকোয়ারমেন্টে রিস্ক ফ্রি 5% আর বেটা হচ্ছে 1 তো মানে লাস্টে দেওয়া আছে। আর এরপরে হইলো তোমার 15% হইলো মার্কেট রিস্ক আর রিস্ক ফ্রি 5%, তাহলে বাদটা দিয়ে এবং গুণ টুন করে এটা আসতেছে 15%। আর পরেরটা দেখো প্রজেক্ট কিউ এর জন্য হচ্ছে রিস্ক ফ্রি প্লাস হচ্ছে তোমার বেটা ইনটু মার্কেট রিস্ক মাইনাস রিস্ক ফ্রি। তো এটা ক্যালকুলেশন করে এটা আসতেছে কত পার্সেন্ট? 12%। হ্যাঁ তাহলে তোমার দুইটারই সিএপিএম বের হলো, একটা হচ্ছে 15%, আরেকটা হচ্ছে প্রজেক্ট পিতে যেটা ওটা হচ্ছে 15%, আর প্রজেক্ট কিউতে যেটা সেটা হচ্ছে 12%। হুম আর তোমরা ইয়ের মতো আবার যে আমরা টেবিলটা ক্যালকুলেশন করছি পিবি ওটা করে এবার আমরা হচ্ছে প্রজেক্ট সিটাতে প্রজেক্ট সিতে কি বলছে ইউজিং আরএডি ফর ইচ প্রজেক্ট টু ডিটারমাইন দ্য রিস্ক অ্যাডজাস্ট এনপিভি। এনপিভি অ্যাডজাস্ট করতে গেলে তুমি
which project is preferable in this situation? তাহলে এবার এনপিভি আবার আমরা আগেরটার মতো ক্যালকুলেশন করে এখানে কিছুটা চেঞ্জ আসবে, ওই চেঞ্জ অনুযায়ী এখানে হচ্ছে কত তোমার ওইটাতে যেমন 13,810 টাকা হয়েছিল টোটাল পিবিটা, আর পি এর আর কিউ এর হচ্ছে 22,640 টাকা। তো সেটা দিয়ে আমরা আবার প্রথমবারের মতো যে এনপিবিটাকে ক্যালকুলেশন করব। প্রজেক্ট পি ইকুয়াল টু এনপিবি মাইনাস হচ্ছে এনসিবি মাইনাস এনসিও। তাহলে 13,810 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে 3,810 টাকা থাকতেছে। আর প্রজেক্ট পি কিউতে হচ্ছে এনসিও 22,640 টাকা থেকে 8,000 হবে। আমরা এখানে 8,000 পেয়েছি, যেহেতু আমরা 8,000 টাকা দিয়ে ক্যালকুলেশন করবো। 18,000 টাকা প্রিন্টিং আসছে ওইটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা 8,000 নিব, আর তাহলে এখানে হচ্ছে 14,640 টাকা, 14,640 টাকা। হ্যাঁ, আর কমেন্টেড হচ্ছে কি প্রজেক্ট কিউ ইজ প্রেফারেবল বাই কোম্পানি ইন দিস সিচুয়েশন। কিউটা পি এর চেয়ে বড়, তাই কিউটাই হচ্ছে প্রেফারেবল। আচ্ছা, তারপরে তুমি এবার কমেন্টস দিলা। এরপরে হচ্ছে নাম্বার ডিতে বলছে কি আফটার অ্যাডজাস্টিং দ্য ডিসকাউন্ট রেট, রেট হবে এখানে discount rate even though all projects are still acceptable, the running charge project Q has the highest NPV and should be chosen. তো রানিং প্রজেক্ট অনুযায়ী কি তোমার কিউটা আমরা দেখতেছি প্রথম থেকে কিউটাই কিন্তু বেশি আসতেছে, তাহলে কিউটাকে আমরা ইয়ে করব, অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা, কে কে ছিলা? জুথি আসো, তোমার হলো আইডি কত? 2664 না? আর আর দুইজন যে আরো 2-3 জন ছিল না, ওদের আইডি বলতে পারবা জুথি? জি না ম্যাম। চলে গেল না? ওদের দুজনের নাম নাম মনে আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটা ইয়ার কোশ্চেন 2017 এ আসছিল ফিনান্সে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবি অনার্স ফিনান্সে আসছিল, ফিনান্স ডিপার্টমেন্টে আর কি। আশা করি পারবা তোমরা, তোমরা এই টাইপের অঙ্ক অনেক করছো, বুঝছো? জি ম্যাম। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কোনো সমস্যা থাকলে সেটাও আমাকে জানাবা। আর এমনিতে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও জানাবা, সেটার উপরে একটু ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এগুলো স্পেশাল ক্লাস, আমরা তো কমপ্লিট করছি তোমাদের ক্লাস, আসলে পুরো সিলেবাস কমপ্লিট হয়েছে। এখন তোমরা একটু নিজেরাও প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি কোথাও স্পেশালি সমস্যা থেকে থাকে সেটা আমাকে মেসেঞ্জারে আগে জানাবা, বুঝছো? আমার সাথে অ্যাড আছো তো তোমরা, আগে আমাকে মেসেঞ্জারে জানাবা, তাহলে আমি ওইটার উপরে ক্লাস রেডি করে রাখবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, একটু পড়ালেখা করো, পরীক্ষা তো হবেই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি ম্যাম, আসসালামু আলাইকুম।